আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে একটা বিয়ে শেয়ার করব, যেটা হচ্ছে ঢাকাইয়া ওয়েডিং। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ঢাকাইয়া বিয়ে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমার এই ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারবে যে একটা ঢাকাইয়া ওয়েডিং এ কতটা মজা হয়। সো লেটস গেট স্টার্টেড। তো এতক্ষণ তোমরা যে ক্লিপগুলো দেখলে সেটা হচ্ছে হলুদ কোটা এবং এঙ্গেজমেন্টের ক্লিপ। সো মেইনলি এটা হচ্ছে আমার খালামণির বিয়ের প্রোগ্রাম, আর আজকে হচ্ছে মেইন হলুদের প্রোগ্রাম। গায়ে হলুদ যেটাকে বলে। সেদিন খুবই গরম ছিল, বাট থ্যাঙ্ক গড রাতের বেলা একটু ঠান্ডা বাতাস ছেড়েছিল, তাই আমরা এতক্ষণ স্টে করতে পেরেছি। এবং ঢুকতেই যখন আমরা দেখলাম যে ফুচকার স্টল আছে, তো আমরা তাড়াতাড়ি করে ফুচকা খেতে বসে পড়লাম। এবং সেখানের ফুচকাটা কিন্তু খুবই আমি ছিল, আর বিয়ে বাড়ির ফুচকা খাওয়ার তো মজাই আলাদা। এবং আমার সাথে আমার আম্মুও খাচ্ছিল ফুচকা, কারণ আমার আম্মুর অনেক ফেভারিট, আর ও হচ্ছে আমার একটা কিউট ভাতিজা আনাস। দিস ইজ দ্য ব্রাইড, অ্যান্ড এখন সবাই আস্তে আস্তে হলুদ দিচ্ছিল। আর গাইজ, আমাদেরকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলবা। যাই হোক না কেন, ঢাকায় ওয়েডিংয়ে কিন্তু খুবই মজা হয়। তো এখানে আম্মু বাবা খালামণিকে হলুদ দিচ্ছিল। তারপর আমার নানারা সবাই একসাথে পিক তুলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেল। And the most favorite part of this wedding, যেটার জন্য আমরা সবাই এক্সাইটেড, সেটা কি তোমরা দেখে নাও। তোমরা এই সকল নাচের ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল টিআরএস শর্টসে গিয়ে দেখে নিতে পারো, এবং সবার নাচগুলোই খুবই সুন্দর হয়েছে। সো গাইস, এই সময়টা কিন্তু খুবই মজাদার ছিল। এইটার জন্যই হচ্ছে গিয়ে সবাই ওয়েট করতেছিল। এই সময়টাতে কিন্তু সবাই এলো পাথারি যে যেভাবে পারছে সেভাবে নাচানাচি করছে, অ্যান্ড এই নাচানাচিটা একদম 5টার আজান পর্যন্ত থামছে। দেখো আমরা কিভাবে পাগলের মতো নাচানাচি করতেছি। তারপর সকালবেলা উঠে দেখি যে আমরা এত জোরে চিল্লাচিল্লি করছি যে আমাদের গলায় ভেঙে গেছে। আজকে হচ্ছে বিয়ের প্রোগ্রাম, এবং খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ফটোশুট করতে। খালামণিকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগতেছে এবং কিউট লাগতেছে। এরপর আমরা একটু দুষ্টামি করলাম এবং ছবি টবি তুললাম, অনেক মজাও করলাম। তো এখন হচ্ছে গিয়ে সবাই ওয়েট করতেছে যে কখন বরপক্ষরা আসবে এবং কখন হচ্ছে গিয়ে আমরা গেট ধরবো। আমিও এখানে ওয়েট করতেছিলাম যে কখন বরপক্ষরা আসবে, অ্যান্ড যখনই বরপক্ষরা আসে তখন আমরা দৌড় দিয়ে গেট ধরতে চাই। তো এখানে বরপক্ষদের সাথে সাথে তাদের বন্ধুরা এবং আরো অনেকেই ছিল যারা বাইকে করে আসতেছিল। এখানে তো আমরা অনেক ওয়েট করতেছি, বাট বরপক্ষরা আসতেছেই না। সো ফাইনালি অনেক ওয়েট করার পরে তারা এসেই পড়ল। এখানে বরকে অনেক প্যাম্পার করা হচ্ছে এবং তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। তো অনেক চেষ্টার পরে টাকাটা দিয়ে দিই।
বরকে নিয়ে সবাই আস্তে আস্তে উপরে উঠলো এবং বরকে একটু বসতে দেওয়া হলো এবং তাদের একটু ছবি টবি তুলে এরপর খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। সমস্ত খাবারের আয়োজন বরপক্ষদের জন্য ছিল এবং আমরাও একটু একটু এখান থেকে খেয়েছি এবং সাইড থেকে খালামণির বোনরা হচ্ছে গিয়ে হাত ধোয়ালো। এখানে সবাই এক এক করে খাবার আমাদের এনে দিচ্ছিল সাইড থেকে এবং আমরা খেয়েছিলাম এবং প্রত্যেকটা আইটেমে খুবই মজা হয়েছিল। আমাদের কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই, তাই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে খাচ্ছি আর ভিডিও করছি এবং আনিকাপু বেশি শুদ্ধভাবে খেতে গিয়ে আর কি অশুদ্ধভাবে খেয়ে ফেলেছিল। সো এই যে দেখো, এখানে কয়েকজন মানুষ এসে আর কি খাবার দাবার এখানে রেখে গিয়েছিল বাবা আর আঙ্কেলের হেফাজতে, বাট আমরা এসে সেটা খেয়ে ফেললাম। তারপর ওনারা এসে দেখে যে খাবারটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। ये आंटी बोल रही है कि ये दूल्हे का पर्स पैसों से भरा है पर पैसे ही नहीं देना चाहती है वो लोग। भाई जो भी हो, हम हिंदी भाषा में बात नहीं कर पाते हैं, हमारे मातृभाषा बांग्ला है और हम बांग्ला पे बात करते हैं। गाइस আমি যে তোমাদেরকে বললাম এটা হচ্ছে হিন্দি ভাষা, তোমরা তো সবাই জানো, কিন্তু তোমরা কিন্তু দেখবে যে বাংলাদেশের অধিকাংশ ঢাকাইয়ারাই হিন্দি ভাষাতে কথা বলে। আর এর মধ্যে তোমরা দেখবা যারা একটু খাঁটি ঢাকাইয়া তারাই কিন্তু প্রত্যেকটা বাংলা কথায় হিন্দি ভাষার ব্যবহার করে। এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। সো বাই দ্য ওয়ে, এখন হচ্ছে মালাবদলের প্রোগ্রাম। तो अब जो रस्म है वहाँ पे बोला जा रहा था कि आईने में कौन दिख रहा है तुम्हें, पर अनफॉर्चुनेटली हम लोग इसको कैमरे पे कैप्चर नहीं कर पाए हैं। तो यहाँ पे सब लोग हंस रहे थे और एंजॉय कर रहे थे। তো এখন হচ্ছে বিদায়। তো এই সময় সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিল, খালামণি তো অনেক ইমোশনাল হয়ে গেছিল এবং অনেক কান্নাকাটি করতেছিল এবং সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিল। আজকে হচ্ছে রিসেপশন প্রোগ্রাম অ্যান্ড খালামণিকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। অ্যান্ড এখানে আমরা কিছু পিক তুললাম, গ্রুপ ফটোস তুললাম এবং আমরা খেতে চলে গেলাম। খাবারটা কিন্তু খুবই ইয়ামি ছিল। সো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে এসে পড়লাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই বাই, লাভ ইউ অল।